নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? মা তুমি একবার বোঝা, আব্বা খুব ভালো, আব্বা প্রত্যেকদিন আমাকে কিছু না কিছু খাওয়ায়। তুমি সব সম্পত্তি নেশাকার ফারুকের নামে লিখে দিলে আমার কি হবে? শোনো, তুমি ওকে একটা কানা করে দিতে পারবে না। এটা তো সেই ফারুক। আরে এ তো এখনো বেঁচে আছে, দেরি করা যাবে না। গ্যাস চালা, এটাও শেষ হয়ে গেছে। ওই এই মেয়ে, কে রে তুই? এদিকে আয়। কিছু বলছেন বাবু? হ্যাঁ, কে রে তুই? কোথায় থেকে আসছিস? আমার নাম সিমরান, আমি জমিদার বাড়ি থেকে কাজ করে আসছি। ও, কাজের মেয়ে? বাহ, খুব ভালো তো, চোখেই তো আমার দরকার। এই নে টাকাটা ধর, আর আমার জন্য কাউন্টার থেকে মদ নেশি দে তো। আপনি মদ খাবেন আর আমাকে মদ এনে দিতে হবে? আমি পারবো না। কি তোর এত বড় সাহস? তুই আমাকে না করলি? তুই জানিস আমি কে? আমি রিয়াজ এমএলএর একমাত্র ছেলে ফারুক। তোর মতো হাজারটা কাজের মেয়েকে আমার বাড়িতে কুকুর বিড়ালের মতো পুষি। দেখুন, আপনার টাকা আছে, আপনি হাজারটা কাজের লোক বুঝতে পারেন, কিন্তু আপনি আমাকে অপমান করতে পারেন না। আমার একটা মান সম্মান আছে। কি তুই আমার মুখের উপরে কথা বলছিস? বেকারির বাচ্চা, নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? এই নে তোর সম্মান। এই বাচ্চা, যে তাড়াতাড়ি মদটা নিয়ে আসগা। আমি গরিব হতে পারি, কিন্তু কারো পোষা কুকুর না। দরকার নেই আপনার টাকার। তুই আমাকে অপমান করলি? তুই জানিস আমার বাপের এত টাকা আছে, সে আমি চোখের সামনে তোর পুরো গ্রাম কিনে ফেলতে পারি। বাপের হোটেলে বসে বসে খান, নিজের যোগ্যতায় তো একটা টাকা ইনকাম করারও মুরুদ নেই। শুনুন, আপনি এই টাকাগুলো পুড়িয়ে সেই ছাই মুখে মেখে বসে থাকুন। মা স্কুলে যাবো, দুটো খেতে দাও। রওশন, স্কুলে যাবা তো এখানে খাওয়ার কি দরকার? স্কুলেই তো খেতে দেবে। তুমি স্কুল থেকে ঘুরে এসো, আমি বাবুর বাড়ি থেকে কাজ করে আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে। আল্লাহ, রওশনের আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেল। দুবেলা দুমুঠো ভাত যে ছেলেটার মুখে তুলে দেব, সে ক্ষমতা আমার হয়েছে না। আমি একা বিধবা মানুষ, কি করে যে সংসার চালাবো সে কথা আল্লাহ মালিকই জানে। দেখুন ম্যাডাম, আপনার স্বামী এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে অ্যাক্সিডেন্টের ফলে উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, তাই ওনার এখন বিশ্রামের প্রয়োজন। আপনি আপনার স্বামীকে বাড়ি নিয়ে যান। ফারুকের মানিব্যাগে যে টাকা ছিল তাই দিয়েই তো চিকিৎসা করলাম। ডাক্তারও আমাকে ওর বউ ভাবছি, আবার ডাক্তারও বলল যে ও স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এই সুযোগ, ওর বাপের টাকা নিয়ে আমাকে অপমান করেছিল, এবার আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে অপমানের শোধ তুলবো। রওশন, রওশন, কোথায় তুই? এই দেখ কাকে নিয়ে এসেছি। মা তুমি আব্বা খালি চলে এসো। জানো আব্বা তোমার লাগে আমার কত মন খারাপ করছিল। হ্যাঁ আসো, ভিতরে আসো। সিমরান, এই বাচ্চাটা কে? কি আবার? আমাদের ছেলে রওশন। তুমি আমাদের ছেলেকে চিনতে পারছো না? আমার ছেলে? কিন্তু আমার চেহারার সাথে ওর চেহারা তো কোনো মিল নাই। আরে তোমার চেহারার সঙ্গে মিল নেই তো কি হয়েছে? আমার চেহারার সঙ্গে তো মিল আছে। এই নাও দেখো দেখো। কিন্তু তোমার চেহারার সাথেও তো মিল হয়েছে না গো। হ্যালো
আরে ও ছোট আর আমি বড়, ও চেহারার সঙ্গে আমার চেহারা কিভাবে মিল হবে? একটু বড় হতে দাও, তখন দেখবি ঠিক চেহারার সঙ্গে মিল হয়ে গেছে। ঠিকই তো কিন্তু সিমরান, তোমাদের কথা তো আমার মনে পড়ছে না। কি করে মনে থাকবে? তুমি তো সারাদিন মদ খেয়ে এদিকে ওদিকে পড়ে থাকো, তার জন্যই আমাদের কথা মনে পড়ছে না। ঠিকই তো আরে ওইসব বাদ দাও, তুমি হসপিটাল থেকে আসলা, ঘরে চলো দুটো খেয়ে নাও। কি গো, তুমি এখনো বসে আছো যে? সকাল হয়ে গেল, ভাটা ইট বইতে যাও। আমি ভাটা ইট বইতে যাব? হ্যাঁ, তুমি তো রোজ ভাটাতেই কাজ করো, তো কাজে যেতে হবে না? এই তোমার কি হয়েছে বলো তো? তুমি সবকিছু ভুলে যাচ্ছ কেন? কি জানি গো, আমি তো কিছু বুঝতে পারছি নি। তোমাকেও তো বুঝতে হবে না, তাড়াতাড়ি কাজে যাও তো, দেরি হয়ে গেলে তোমাকে আবার ওরা কাজে নেবে না। দেখ এবার মজা, আমি গরিব বলে আমাকে অপমান করেছিলিস না, এখন এই গরিবের স্বামী সাজিয়ে তোকে বাড়ির সব কাজ করিয়ে নেব। রোশন, রোশন কই রে? এইদিকে আয়। কি হলো আব্বা? এই দেখ রোশন, তোর লেগে আমি জিলাপি লেসছি, লে খেয়ে লিগা। কি গো, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে? আসলে সিমরান, আজকে আমি ভাটায় হপ্তাহ টাকা পেয়েছি, তার লেগে এত খুশি। এই দেখো টাকাটা লাও। ঠিক আছে, তুমি যাও, গিয়ে এটা থালা বাসনগুলো মেজে ফেলো। আজকেও আমি বাসন মাজবো? করার কিছু নেই, আজকে কি তুমি প্রথম বাসন মাজছো নাকি? যাও যাও, তাড়াতাড়ি বাসন কটা মেজে ফেলো, তারপরে আবার জামা কাপড়ও কাচতে হবে। কিন্তু সিমরান, আমি যে কাপড় কাচা জানিনি। জানবে না কেন? গত সপ্তাহে তো এক বালতি জামা কাপড় শুটাতে ভিজিয়ে দিলাম, তুমি পুকুরে নিয়ে গিয়ে কেচে নিয়ে আসলা, আর এখন কাচা জানো না বললে হয়ে যাবে? এই যাও যাও। বাপের টাকার আমাকে গরম দেখিয়েছিলি না, এবার দেখ তোকে কিভাবে গাধার মতো খাটিয়ে নি। মা, কিছু খেতে ইচ্ছা করছে, আমাকে 10 টাকা দাও না, দোকানে গিয়ে কিছু কিনে খাই। দেখ রওশন, আমাকে জ্বালাস না, আমার কাছে পয়সা নেই। মা দাও না, 10 টাকাই তো। বললাম তো আমার কাছে পয়সা নেই, তাও আমাকে জ্বালাচ্ছিস কেন? মা তুমি একবার বোঝা, আব্বা খুব ভালো, আব্বা প্রত্যেকদিন আমাকে কিছু না কিছু খাওয়ায়, আর তোমার কাছে 10 টাকা চাইলে তাও তুমি দাও না। কি বললি? আমি খুব পচা আর আব্বু খুব ভালো, তোর কিছু বলি? সিমরান ছাড়ো রৌশনকে, কি করছো তুমি? ছেলেটাকে এইভাবে মারছো কেন? এই লে রৌশন, এই ক্যারিতে তোর লেগে আমি খুরমা লেসছি, লে খাগা। মারবো না তো কি করবো? সারাদিন শুধু খাই আর খাই। খাই খাই করলে মারতে হবে, খবরদার তুমি আমার ছেলের গায়ে হাত দিবা না। আমি আমার ছেলেকে মারছি, তাতে তুমি বাধা দেওয়ার কে? এ তুমি কি বলছো সিমরান? রৌশন তো আমারও ছেলে, আমি সারাদিন ভ্যানটা নিয়ে ইট বুয়াই, সবই তো তোমাদের লেগে। আমাদের জন্য না ছাই, যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন আমাদের রেখে ঠিকই চলে যাবে। তোমাদেরকে ছেড়ে চলে যাবো? কিন্তু কেন? তুমি কি আমাকে কম ভালোবাসো? আগেকার ফারুক আর এখনকার ফারুক তো এক না। মিথ্যে অভিনয় করতে করতে ও আমাদেরকে সত্যি ভালোবেসে ফেলেছে। না না, এবার ফারুককে সত্যিটা জানা উচিত। কি গো, তুমি চুপ করে আছো কেন? শোনো ফারুক, তুমি আমার স্বামী না, তুমি আমাদের কেউ না। তার মানে এটা তো সেই ফারুক, এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। ঠিকই আছে, ও যেমন মানুষ ওর সঙ্গে এরকম হওয়াটাই উচিত। কিন্তু এভাবে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, ওকে হসপিটাল না নিয়ে গিয়ে চলে যাব? আরে
এ তো এখনো বেঁচে আছে, দেরি করা যাবে না, একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ভিখারির বাচ্চা, আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তুই আমাকে দিনের পর দিন গাধার মতো খাটিয়েছিস, আবার তোর ছেলেকেও এর মধ্যে জড়িয়েছিস। তোকে আমি এর উচিত শিক্ষা দিব। জানিস ফারুক, তোকে আমি কত খুঁজেছি, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। আজ তোকে ফিরে পেয়ে আমি অনেক খুশি। আমি চাই এখন থেকে আমার সব বিজনেস তুই সামলা। আমি কালকে উকিলকে ডেকে সব সম্পত্তি তোর নামে লিখে দিতে চাই। তুই রাজি তো? ড্যাড, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ওকে ড্যাড, তাহলে আমি এখন আসছি। তুমি সব সম্পত্তি নেশাকার ফারুকের নামে লিখে দিলে আমার কি হবে? শোনো, তুমি ওকে একটা কানা করে দিতে পারবে না। ও দুদিনে নেশাকার সব উড়িয়ে শেষ করে ফেলবে। ইয়া তুমি কি বলছো তানিয়া? ফারুক কি আমাদের ছেলে না? শোনো, ফারুক তোমার ছেলে হতে পারে, কিন্তু ও আমার নিজের ছেলে না, আমার সৎ ছেলে। ওকে আমি দুই চোখে দেখতে পারিনি। অপদার্থ, কিসের জন্য ও আবার ফিরে এসেছে? মুখ সামলে কথা বলো তানিয়া। আজ তোমার এই ব্যবহারের জন্য ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেছিল। আজ তোমার জন্য ছেলেটা অভিমানে নিজেকে নিজে তিলে তিলে শেষ করছিল। এখন ওকে খুঁজে পেয়েছি, আর আমি ওকে কখনো হারাতে চাইনি। দেখো রিয়াজ, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। তুমি ওকে কোনো সম্পত্তি লিখে দিতে পারবে না, এটাই আমার শেষ কথা। কি ব্যাপার তুমি? না মানে আপনি এখানে? ভয় পেও না সিমরান, আমি তোমার কাছে বদলা নিতে আসিনি। আমি সারা জীবনের মতো তোমার কাছে চলে এসেছি। ফিরে এসেছো মানে? তোমার বাবার এত বড় বাড়ি, অত টাকা পয়সা ছেড়ে তুমি এই গরিবের ভাঙা ঘরে কেন এসেছো? ওই বড় বাড়িতে টাকার পাহাড় আছে ঠিকই, কিন্তু আমার জন্য এক ফোঁটাও ভালোবাসা নেই। সবাই চায় শুধু টাকা, আমাকে কেউ চায় না। শোনো ফারুক, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কে বললো নাই? এতদিন আমি যে ভালোবাসা তোমার এই ভাঙা ঘরে পেয়েছি, আবার রওশন আমার নিজের ছেলে না হওয়া সত্ত্বেও যেভাবে আমাকে নিজের আব্বার মতো ভালোবেসেছে, সেই ভালোবাসা আমি কোথাও খুঁজে পাইনি। প্লিজ সিমরান, তুমি আমাকে ফিরিয়ে দিও না। হ্যাঁ, আমি ওই বাড়িতে থাকতে পারবো না। ওই বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আর তুমি কোনো চিন্তাও করো না, আমি তোমার বাড়ির সব কাজ করে দেবো, আর নেশাও করবো না। কিন্তু ফারুক, তুমি আমাদের জন্য কেন এত কষ্ট করবে? এখনো বুঝতে পারলে না? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ফারুক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমার বাড়ি থেকে তোমাকে কখনো তাড়িয়ে দেব না। আব্বা, তুমি ফিরে এসেছো? আব্বা বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। না রৌশান, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না।